ভোলানাথ ও কেদারনাথ বিশ্বাসের অমর কাহিনী। ভূমিকা: হিমালয়ের বুকে মেঘ আর তুষারের মাঝে দাঁড়িয়ে আছে এক পবিত্র ধাম, কেদারনাথ, যেখানে বাতাসেও হর হর মহাদেব ধ্বনি শোনা যায়। এই কাহিনী শুধু পাথরের মন্দিরের নয়, এই কাহিনী মানুষের আত্মার যাত্রা। ভোলানাথ, যিনি রাজা নন, ভিক্ষুকের মতো থাকেন, যিনি দেবতা হয়েও অহংকারহীন, যিনি ধ্বংস করেন আবার নতুন পথ দেখান। গল্প ১: ভোলানাথ। কেন ভোলা? অনেকেই জিজ্ঞেস করে, মহাদেব এত সহজে কেন সন্তুষ্ট হন? একবার এক দরিদ্র কাঠুরে প্রতিদিন বন থেকে কাঠ কেটে বিক্রি করত। তার জীবনে ছিল দুঃখ, অভাব আর রোগ। একদিন ক্লান্ত হয়ে সে গাছের নিচে বসে বলল, হে শিব, আমি কিছু চাই না, শুধু আজকের দিনটা পার করে দাও। সে জানত না সেই গাছের নিচেই ধ্যানরত ছিলেন ভোলানাথ। কোনো ফুল, ধূপ বা মন্ত্র ছাড়াই শুধু সহজ বিশ্বাসে ডাক। শিব প্রসন্ন হলেন। কাঠুরে ধীরে ধীরে সুখ পেল, কিন্তু অহংকারী হল না। শিক্ষা: ভোলানাথ বড় দান চান না, তিনি চান নির্মল হৃদয়। গল্প ২: পাণ্ডব ও কেদারনাথের জন্ম। মহাভারতের যুদ্ধের পরে পাণ্ডবরা পাপে জর্জরিত। হাজারো মানুষের মৃত্যুর বোঝা তাদের হৃদয়ে। তারা শুনল, মুক্তি পেতে হলে শিবের আশীর্বাদ চাই। কিন্তু ভোলানাথ সহজে দেখা দেন না, তিনি মানুষের পরীক্ষা নেন। শিব গরুর রূপ নিয়ে হিমালয়ে লুকালেন। পাণ্ডবরা চিনতে পারলেন। ভীম গরুর পেছনে ধরতেই গরু মাটির মধ্যে ঢুকে গেল। শিবের পিঠের অংশ যেখানে প্রকাশ পেল, সেই স্থানেই স্থাপিত হল কেদারনাথ শিবলিঙ্গ। শিক্ষা: পাপের প্রায়শ্চিত্ত সহজ নয়, কিন্তু সত্যিকারের অনুতাপ মুক্তি দেয়। গল্প ৩: কেদারনাথের নীরবতা। কেদারনাথে গেলে অনেকেই বলে, এখানে অদ্ভুত এক শান্তি। এক বৃদ্ধ সাধু বলতেন, শিব এখানে কথা বলেন না, তিনি তোমার মন পড়েন। এক যুবক এখানে এসেছিল শুধু ছবি তুলতে, কিন্তু এক রাতে তার চোখে জল এলো। কেন জানে না। সে বুঝল, জীবনে সে অনেক ভুল করেছে, কিন্তু কাউকে বলেনি। কেদারনাথ তার ভেতরের কোলাহল থামিয়ে দিল। শিক্ষা: নীরবতাও এক প্রকার উপদেশ। গল্প ৪: ভোলানাথ ও ভক্তের ধৈর্য। ১. বদ্রীনাথের নীরব তপস্যা। একসময় বদ্রীনাথ ছিল নিস্তব্ধ বরফে ঢাকা। সেই নীরবতায় ভোলানাথ শিব দীর্ঘ তপস্যায় নিমগ্ন ছিলেন। দেবতারা ভয় পেলেন, এই কঠোর তপস্যায় পৃথিবীর ভারসাম্য নষ্ট হতে পারে। তখন মা পার্বতী বেরির বদ্রী রূপ নিয়ে শিবকে রক্ষা করলেন। সেই বেরি গাছের ছায়াতেই শিব তপস্যা করলেন। শিক্ষা: ভগবান কঠোর হলেও করুণা সবসময় পাশে থাকে। ২. নারায়ণ ও নরের কাহিনী। বদ্রীনাথে নর ও নারায়ণ, এই দুই ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছেন। বলা হয়, ভোলানাথ নিজেই তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে এই স্থানকে আশীর্বাদ দেন। আজও বদ্রীনাথ ধামে সেই শক্তি অনুভূত হয়। শিক্ষা: নিষ্কাম সাধনাই ঈশ্বর লাভের পথ। ৩. দরিদ্র ভক্তের বিশ্বাস। এক দরিদ্র ভক্ত বহু কষ্টে বদ্রীনাথ পৌঁছালে। তার কাছে না ছিল ধন, না ছিল উপহার, শুধু ছিল অটুট বিশ্বাস। রাতে স্বপ্নে ভোলানাথ বললেন, আমার কাছে সোনা নয়, তোর বিশ্বাসই আমার ভোগ। পরদিন তার জীবন বদলে গেল। শিক্ষা: ঈশ্বরের কাছে হৃদয়ের ভক্তিই আসল। ৪. বদ্রীনাথের বরফের অলৌকিকতা। প্রতি বছর শীতে মন্দির বরফে ঢাকা পড়ে যায়, কিন্তু শিবলিঙ্গ অক্ষত থাকে। ভক্তরা বলেন, ভোলানাথ নিজেই নিজের ধাম রক্ষা করেন। শিক্ষা: যেখানে বিশ্বাস আছে, সেখানে ভয় নেই। ৫. বদ্রীনাথের ডাক। অনেকে বলেন, বদ্রীনাথে কেউ ইচ্ছায় যায় না, ভোলানাথ ডাকলেই